রে দিয়ে মানুষগুলো যখন জাহান্নামী হয়ে গেল, মানুষগুলো যখন বন্ধ হয়ে গেল, বাজান রে ঠিক তদানীন্তন সময় খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য আমার রব, আমার মালিক, আমার আল্লাহ তার সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়ার জমিনে দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত পাঠায় দিন। বলেন সুবহানাল্লাহ। يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। কথা দিয়ে কিন্তু কথা রাখা হলো না। সবাইকে দিছেন? তাকবীর দিতে হবে, বলছে না জোরে তাকবীর দিতে হবে। আবার দেন জোরে আল্লাহু, সবাই একসাথে আল্লাহু আকবার। আমার বাইরে আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার মা বোনেরা, আর ভূমিকা নয়, এখন সরাসরি কুরআনুল কারীম থেকে আলোচনা শুরু করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 174 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, রে তামাম পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মানবতার মুক্তির জন্য দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত পাঠায় দিলাম। এক নম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বর নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমি আল্লাহ নাযিল করলাম। বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান ভাই বন্ধু, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আর রাসূলের জীবনী নিয়ে যদি আমরা চলতে পারি, ফিরতে পারি, তাহলে দুনিয়ায়ও শান্তি, পরকালেও মুক্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। এক নম্বর প্রকৃত মুমিন, ইমানদার, বিশ্বাসী তারা এক নম্বর আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনতে হবে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর মনে কোনো সন্দেহ করা যাবে না, জান্নাত পাবো কিনা, নামাজ কবুল হচ্ছে কিনা, মনের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। ওয়া জাহাদু, জিহাদ করতে হবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল দ্বারা, ফি সাবিলিল্লাহ। উলাইকা হুমুস সাদিকুন, এই 5টি গুণের মধ্যে আছে ঈমানের দাবিতে, এরাই হচ্ছে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাকবীর কিন্তু কমে গেছে, কষ্ট হচ্ছে। আইছে কি জন্য? একটু সওয়াবের জন্য নাকি? যদি বসেই থাকি, হুজুর চেঁচাক, আমরা বসে থাকলাম, তাহলে কি হবে?
হবে না। এজন্য বক্তা কথা বলবে, শ্রোতারা তারাও অন্তত একটু কষ্ট করে সওয়াব অর্জন করতে হবে। কষ্ট করলে কি, কষ্ট না করলে কি কষ্ট পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই যে সব হজ করতে যায়, হজের সহজ বলতেছি হজ করা, কিন্তু যারা হজ করছে বৃদ্ধ মানুষ, বয়স্ক লোক, এই যে কাকা জানে উহুদ পাহাড়ে উঠতে হয়, অনেক পাহাড় পাড়ি দিতে হয়, অনেক কষ্ট করে হজের কাজগুলো, এমনকি যখন হাজর আসদ পাথর চুমা খাইতে হয় তখন বোঝা যায় কি অবস্থা, কত কষ্ট হয়। অত সহজে কিন্তু হজ করা যায় না, অনেক কষ্ট করে হজের প্রতিটা কাজ কমপ্লিট করতে হয়। এমনও কিছু মুরব্বী হাজি আছে যে হাজর আসদ পাথর সরাসরি চুমা খাওয়ার সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? এমনও কঠিন। এই জন্য যে কোনো কাজ ভালো হোক মন্দ হোক, যেটাই করতে যাবেন কষ্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। الذين آمنوا وكانوا يتقون। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সাবধান সাবধান, আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর মাহবুব বান্দা যারা হবে, তাদের ব্যাপারে এমন একটা কঠিন কথা আমার আল্লাহ বলেছেন, আমার বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আমার বন্ধু অনেক আয়াত আসছে এইরকম, কিন্তু সুসংবাদ দেওয়া হয় নাই। আল্লাহর বন্ধুর ব্যাপারে এত সুসংবাদ দেওয়া হয়েছে, কারণ আল্লাহর প্রিয় হাবিব, আমার আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর ওলি হইতে গেলে অনেক শর্ত মানতে হয়। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে মাত্র 2টা শর্ত দিয়েছে। হাদিস কোরআন গবেষণা করলে অনেক শর্ত পাওয়া যাবে। আপাতত 2টা শর্তের মধ্যেই অনেকগুলো তথ্য, অনেকগুলো শিক্ষা আমরা পেয়ে যাব। 1 নম্বর, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নম্বর, আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর ইবাদত করব, পৃথিবীর কারো ইবাদত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে আমার বন্ধু? রমজান মাসে আল্লাহকে ভয় করে সামনে ইফতার থাকলেও খাইতে চাই, মন চাই কিন্তু খাই না, আল্লাহকে ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস যখন শেষ বিদায় নিয়ে চলে যায়, ঈদের নামাজটা পড়ার পর টুপি একদিকে ফেলে দেই, সারা বছর কোথায় চলে যায় টের পাই না। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে আমরা আল্লাহকে বেশি ভয় করি, বাকি 11টি মাস ওইভাবে ভয় হয় না। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান ভাই বন্ধু, আল্লাহর ওলি যারা হবেন প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান আনার পর আপনার উপরে যত বিপদ আসবে, বালা মুসিবত আসবে, সব সহ্য করার পরেও আমার বন্ধুগণ ঈমানটাও ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় রমজান মাসে যেরকম করি, বাকি 11টি মাস ওইভাবে ভয় যে ব্যক্তি করবে, এই 2টা আমল যার মধ্যে আছে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান ভাই বন্ধু, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খেয়াল করতে হবে রে বন্ধু। কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা শুনবেন, অনেক শিক্ষা পাবেন। আমার বন্ধুগণ, আমার রাসূলের জীবনীর 3টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় 40 বছর নবুয়ত পাওয়ার আগে, দ্বিতীয় অধ্যায় মক্কা নগরীতে 13 বছর, তৃতীয় অধ্যায় মদিনাতে 10 বছর, এই মোট হলো 63 বছর।
এই 63 বছর কিভাবে কাটিয়ে দিয়েছেন সংক্ষিপ্ত আকারে আমার বন্ধুগণ। মক্কা নগরীতে আমার বন্ধু 40টি বছর আমার বন্ধুগণ কেমন করে কাটিয়েছেন। নিজে নিজে হীরা গুহায় ধ্যান করেছেন। ইসলামী কালেমার দাওয়াত দেওয়ার কোনো বিধান ছিল না। এরপরে মক্কায় যখন গেলেন আমার বন্ধুগণ, নবুয়ত পাওয়ার পর 13টি বছর কেমন করে কাটিয়ে দিয়েছেন। প্রথম 4 বছর গোপনে কালেমার দাওয়াত দিয়েছিল, প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া নিষেধ ছিল। এরপর চতুর্থ আমার পঞ্চম থেকে 7ম বছর আমার বন্ধুগণ কালেমার দাওয়াত প্রকাশ্যে দিতে লাগলেন। 7 থেকে 10 বছর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিহাবে আবি তালেবের মধ্যে জেলখানায় বন্দী করেছিলেন। ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বাধীন ছিল, কিন্তু আমার নবীর মহব্বতে স্বামীর প্রতি কেমন ভালোবাসা মহব্বত ছিল। খাদিজাতুল মা খাদিজাতুল কুবরা সে নিজে আল্লাহ রাসূলের সাথে জেলখানার মধ্যে ছিল। 56 জন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বছর জেলখানার মধ্যে বন্দী ছিল। এরপরে 10ম বর্ষে যখন আমার বন্ধুগণ ছাড়া পাইলেন, খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। রাসূলের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। তার 3 দিন পর আমার বন্ধু চাচাও দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর আমল হুজুন বলা হয়, দুঃখের বছর বলা হয়। দেব মুসলমান ভাই বন্ধু, নবুয়তের 11তম বছরে মা খাদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীজি পিঠে তেল মালিশ করতেছিল। তেল মালিশ করার পর জিজ্ঞেস করলেন, নবী গো, আপনার পিঠে কি কোনদিন কালো বসন্ত হয়েছিল? আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, না না না, আমার পিঠেতে কোনোদিন কালো বসন্ত হয় নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার পিঠে কালো কালো দাগ দেখা যাচ্ছে, এটা কিসের দাগ নবী? আমার নবীজি চোখের পানি ফেলে কান্দার বলে, আয়েশা রে, এই পিঠে কিসের কালো দাগ তুমি শুনতে যাও না রে আয়েশা। আয়েশা ডাক দিল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি এই পিঠের কালো দাগের বিষয়টা যদি না বলেন, তাহলে আমি আয়েশা আপনার কাছ থেকে একটা বিষয় আমার অজানা হয়ে যাবে। আমার নবীজি চোখের পানি পেলে কান্দারও বেড়ে গেল। মা আয়েশা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, বেয়াদবি হলে মাফ করবেন, এই কথা বলার কারণে আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, বিষয়টা জানতে চাই। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, মক্কার পরিবেশ তেমন ভালো ছিল না আয়েশা। শিহাবে আবু তালিব থেকে বের হওয়ার পরে মক্কার অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমার চাচা মারা গেল, আমার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা মারা গেল। আমার কষ্টের বছর। এরপরে 11তম নবুয়তের 11তম বছরে মক্কার পরিবেশ আস্তে আস্তে খারাপ হয়ে গেল। কালেমার দাওয়াত প্রকাশ্যে দিতে পারি না রে আয়েশা। মরে কত সালিয়া আকাঙ্ক্ষা নিয়া মক্কা থেকে 90 কিলো 60 মাইল দূরে তায়েফের ময়দানে কালেমা দাওয়াত দেওয়ার জন্য রওনা দিলাম রে আয়েশা। যখন তায়েফবাসীকে কালেমা দাওয়াতটা পৌঁছায় দিলাম, নিষ্ঠুর তায়েফবাসীরা আমার পিঠে বৃষ্টির মতন পাথর মারা শুরু হয়ে গেল রে আয়েশা। পাথরের আঘাতে
আমি সহ্য করতে না পেরে তাইবাসীদেরকে দুই হাত এইভাবে দিয়ে বলতেছি, রে তাইবের ছেলেরা, ও তাইফের মেয়েরা, কি অন্যায় করেছি, কেন তোমরা আমাকে পাথর মারো? আরে তোমরা কি জানো না আমার মা নাই, আমার আব্বা নাই, আমি এতিম নবী, অন্যায় কি করেছি, কেন তোমরা আমাকে মারো? রে আয়েশা, তায়েববাসীদের একটু দিলে মায়াও হলো না, একটু দয়াও হলো না, আমার নিষ্ঠুর ভাবে বৃষ্টির মতন পাথর মারা শুরু হয়ে গেল। মারতে মারতে আমার যখন বেকুশ করে দিল, আবার আমার জায়ের সাথে ছিল, জায়েদ আবার আমাকে মাথায় পানি দিয়ে হুঁশ আসলো, আবার পাথর মারতে মারতে আমাকে আবার বেহুশ করলো। রে আয়েশা, এইভাবে এক নয় দুই নয় তিনবার আমার এই পাথর মেরে শেষ করে দিতে চাইল। রে আয়েশা, শেষ পর্যায়ে জায়ের সঙ্গে ছিল, বুকটা পেতে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, রে সাহেবের ছেলেরা মেয়েরা শোনো, তোদের দিলে কি একটু মায়া নাই, তোদের দিলে কি একটু দয়া নাই? যে নবী নেওয়ার চেষ্টা করলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, সে দয়ার নবী মায়ার নবী রে তোরা কেমন করে নিষ্ঠুর ভাবে মারলি রে? আর মারিস না, তিনবার বেহুশ করলি, মারার যদি ইচ্ছা হয় আমি বুক পেতে দিলাম, মারতে মারতে আমার শেষ করে দে, এই দয়ার নবী মায়ার নবী রে আর তোরা মারিস না। তিনবার যখন বেহুশ করার পর নবীদের যখন হোশ আসলো, রক্ত মাখা হাত দিয়া আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, মালিক, যে তায়েববাসীরা আমাকে না চেনে না বুঝে আমাকে মারলো, পাথরের আঘাত করলো, আল্লাহ এই তায়েববাসীরে তুমি গজব দিও না, তাদেরকে তুমি মেরে ফেলো না, ধ্বংস করে দিও না, আল্লাহ এই তায়েববাসীকে তুমি হিদায়েত দান করে দাও। সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই বন্ধু, কেমন নবী আমরা পেয়েছি, এত মার খাওয়ার পরে, এত আঘাত করার পরেও আমার নবী যেটু মনে কষ্ট নিলেন না, তায়েববাসীর জন্য বদদোয়া করলেন না, ধ্বংস করার জন্য কিছু বললেন না, আমার আল্লাহর কাছে আবার দোয়া করে দিন, আল্লাহ এই তায়েববাসীকে তুমি হিদায়েত দান করে দাও। বলেন সুবহানাল্লাহ, জিকির করে লা ইলাহা, মুহাব্বতের সাথে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখলেন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, বুকের ভিতর প্রাণের ময়না, চিরদিন তোর আপন রয় না, খাসা ভেঙে পালিয়ে যাবে একটু পেলে ফাঁক করে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ।